চ্যানেলের উপর একটা মহাবিপদ চলে এসেছে। এটা সবার চ্যানেলের উপরে এসেছে। ভালোভাবে বুঝতে হবে, তবেই সেই মহাবিপদটা ছাড়বে। তাছাড়া কিন্তু আপনার চ্যানেলটা ডিলিট হতে পারে, চ্যানেলে স্ট্রাইক আসতে পারে। আমরা যখন একটা ভিডিও আপলোড করতে যাই, তখন কয়েকটা সিস্টেমের মাঝখানে আসতে হয়। প্রথমে আছে কি থাম্বনেল লাগান, তারপরে টাইটেল লেখা, তারপরে ডেসক্রিপশন লেখা, তারপরে ভিজিবিলিটি। এই যে অপশনগুলো আমরা পাই, এই অপশনগুলো আমরা ফুলফিল করে এসে আমরা অবশেষে আপলোডিংয়ে যাই। এই অপশনগুলোর মাঝখানে নতুন করে একটা অপশন ইউটিউব এখন ইনেবল করে দিয়েছে। সেখানেও আমাদের কিছু একটা করতে হবে। হ্যাঁ বা না, যেকোনো একটা করতে হবে। আপনি যদি না করেন তবু বিপদ। না করলেও ভুল হবে। আপনার চ্যানেলটাও ডিলিট হতে পারে, ভিডিও ডিলিট হতে পারে, চ্যানেলে স্ট্রাইক আসতে পারে। যদি কিচ্ছু না করেন। আর যদি আপনি ইয়েস করেন, হ্যাঁ করলেন, বা নো করেন, বা না করলেন, ঠিক আছে? তবুও ভুল হতে পারে। আপনাকে ভাবতে হবে, বুঝতে হবে। তারপরে সেখানে ইয়েস বা নো যেকোনো একটা সিলেকশন করতে হবে। সেই অপশনটি হলো অল্টারনেট কনটেন্ট। অল্টারনেট কনটেন্টে যখন আপনি ক্লিক দিবেন, সেখানে ২ টা অপশন আসবে, ইয়েস অর নো। আপনি ইয়েস এ সিলেকশন করবেন না নোতে সিলেকশন করবেন। কিভাবে আপনি সেটা বুঝবেন? আপনি ভিডিও কি বানাইছেন? তার উপরে ভিত্তি করেই আপনার সেখানে ইয়েস বা নো সিলেকশন করতে হবে। বন্ধুরা, সেটা দেখাইতে গেলে আপনার ভিডিও আপলোডিং এর সিস্টেমে যেতে হবে। তাছাড়া কিন্তু সেই অপশন পাওয়া যাবে না। ইউটিউব তন্ন তন্ন করে খুঁজে দেখলেও, চ্যানেলটা তন্ন তন্ন করে খুঁজে দেখলেও আপনি সেই অপশন পাইবেন না। কখন পাইবেন? আপনি যখন ভিডিও আপলোডিং এর সিস্টেমে যাবেন। তাহলে আমরা স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে ভিডিও আপলোডিং এর একটা সিস্টেমে যাব। ঠিক আছে? যে কিভাবে, কোথায় সেই অপশনটা আছে, আমাদের কি করতে হবে, আমি সম্পূর্ণতই ডিটেইলসে স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে দেখাবো। যার জন্য আমাদের ইউটিউবের হোম পেজটা ওপেন করে নিতে হবে। ঠিক আছে, ইউটিউবের হোম পেজটা আমি ওপেন করে নিয়েছি। এখানে নিচে দেখেন ডাইন পাশে আমার চ্যানেলের লোগো আছে। আমি চ্যানেল লোগোতে ক্লিক করে দিলাম। বন্ধুরা, এটা আমার অন্য একটা চ্যানেল। এই চ্যানেল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা। ঠিক আছে, এখানে ভিউ চ্যানেলে ক্লিক করে দিলাম। ভিউ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর চ্যানেলটা সম্পূর্ণ খোল খেয়ে গেছে। নিচে দেখেন প্লাসের আইকন আছে, আপনি প্লাস আইকনে ক্লিক করে দেন। এখানে ক্লিক করেই আমরা সাধারণত ভিডিও আপলোড করি। ঠিক আছে? তো ওখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ডিভাইসে যত ভিডিও আছে সব এখানে শো করবে। বাস, যেকোনো একটা ভিডিও আপনি ক্লিক করে আপলোডিং এর সিস্টেমে যান। এটা আমি আপলোড করব না, বোঝানোর জন্য আমি সিস্টেমে যাব। ঠিক আছে? আমি এই ভিডিওটা ক্লিক করে দিয়েছি। ভিডিওতে যখন ক্লিক করে দিয়েছি, ভিডিও টাইমলাইনের উপরে চলে এসেছে। এখানে ডাইন পাশে নেক্সট আছে, আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরেই উপরে দেখেন আমার পেন্সিলের আইকন দিছে। এখান থেকে আমি থাম্বনেল লাগাইতে পারবো। তারপর এখানে টাইটেল লিখতে দিছে। তারপর এখানে ডেসক্রিপশন, এখানে আনলিস্টেড বা ভিজিবিলিটি, তারপর এখানে নো ইটস নট ফর কিডস, মানে বাচ্চাদের জন্য না বড়দের জন্য। তারপর এখানে লোকেশন সেট করতে দিছে। আচ্ছা, স্ক্রল করেন, নিচে আসেন। এখানে প্লে লিস্ট দিয়েছে। আপনি প্লে লিস্ট থাকলে সিলেকশন করে যাইতে পারেন। তার নিচে দেখেন সেই মারাত্মক জিনিসটা, করলেও ভুল, না করলেও ভুল। কোনটা করবেন ভাবতে হবে, বুঝতে হবে, তারপরে আপনার এখানে কাজ করতে হবে। ঠিক আছে? অল্টারনেট কনটেন্ট। এটাই হলো সেই মারাত্মক অপশন। এটা কিন্তু আগে আমাদের লং ভিডিওর ক্ষেত্রে ছিল না, শর্ট ভিডিওর ক্ষেত্রে ছিল। এখন কিন্তু আমাদের লং ভিডিওর ক্ষেত্রেও এটা এনেবল করে দিল। ঠিক আছে? তাহলে আপনি এখানে একটা ক্লিক করে দেন। এখানে যখন ক্লিক করে দিয়েছেন দেখেন, এখানে কিন্তু ২ টা অপশন দিয়েছে, ইয়েস আর নো। আপনি ইয়েস করবেন, যদি ভুল হয় তাহলে চ্যানেল কি থাকবে? সমস্যা, অনেক সমস্যা। আপনি নো করলেন, যদি ভুল হয় তাহলে তো সমস্যা। তাহলে কি করবেন? তার জন্য আপনাকে এই জায়গাখানটি ভালোভাবে পইড়ে বুঝতে হবে। তো এইখানটিতে কি লেখা আছে আসলতে? এইখানটিতে লেখা আছে আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন, যে ভিডিওটা রিসেন্টলি আপনি আপলোড করতেছেন বর্তমান, এই ভিডিওতে আপনি এর দ্বারাই কোনো কিছু করেছেন কি? এর দ্বারা কি করা যায় না বন্ধুরা? ব্যাকগ্রাউন্ড লাগানো যায়, ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগানো যায়, একজনের ফেস আরেকজনের মধ্যে লাগানো যায়, একজনের ড্রেস আরেকজনের শরীরে লাগানো যায়, একজনের ভয়েস আরেকজনের দ্বারাই দেওয়া যায়। মানে ভয়েস চেঞ্জ করা যায়। আমার ভয়েসটা অমিতাভ বচ্চনের মতো হয়ে গেল, শাকিব খানের মতো হয়ে গেল। এই যে ভয়েস চেঞ্জ করা, এগুলো যদি ভিডিওতে আপনি করেছেন, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যাকে বলে, মানে এআই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের দ্বারায় আপনার ভিডিওতে যদি কিছু একটা করেছেন, তাহলে আপনাকে ইয়েস সিলেকশন করতে হবে। আর যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের দ্বারাই কোনো কিচ্ছু করেন নাই, তাহলে আপনি নো সিলেকশন করতে হবে। মানে যেকোনো একটা সিলেকশন করতে হবে। না করলেও কিন্তু চ্যানেল স্ট্রাইক বা চ্যানেল ডিলিট হতে পারে। তো সেজন্যই এখানে হইছে মহাবিপদ। আপনি যদি আর্টিফিশিয়াল এর দ্বারা কিছু করেছেন তাহলে ইয়েস, যদি করেন নাই তাহলে নো। আপনি যখন ইয়েস করে দিবেন, আর আপনি সেই ভিডিওটা ইয়েস করে দিয়ে যখন আপলোড করবেন, সেই ভিডিওটা দর্শক যখন দেখবে, তখন দর্শকের সামনে স্ক্রিনে একটা কথা লেখা উঠবে। সেটা হবে আল্টার সেনসিটিভ কনটেন্ট। মানে এই ভিডিওতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের দ্বারা কিছু একটা করা আছে। আর যখন আপনি নো সিলেকশন করবেন, আল্টার সেনসিটিভ কনটেন্ট দর্শকের সামনে লেখা আসবে না। তখন দর্শক আর মাথা কামাইবে না যে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট দ্বারা কিছু একটা আছে নাকি। এই হচ্ছে বন্ধুরা সিস্টেম।
এখানে বুঝতে হবে ওইটুকুই যে আপনার ভিডিওতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা কিছু একটা করছেন নাকি। করলে ইয়েস, না করলে নো। যেকোনো একটা সিলেকশন করতে হবে। যদি করেন নাই তাহলে নো, আর যদি করেছেন ইয়েস। যদি করলেন না, ইয়েস বা নো কোনো কিছুই করলেন না, তবুও ভুল হবে। চ্যানেলে স্ট্রাইক আসবে বা চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। এত মারাত্মক জিনিস বন্ধুরা এটা। আর যে বস্তুটা বুঝাইলেন, কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। আপনি একটা লাইক দিলে আমার ভিডিও বানানোর উৎসাহ জাগে। ঠিক আছে বন্ধুরা? যদি আপনারা আমার চ্যানেলের নতুন দর্শক, তাহলে কি জানি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই। ঠিক আছে? আর বেশি কথা বলব না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। ঠিক আছে? দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।